নমস্কার বন্ধুরা, আমার রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটা মিষ্টি স্বাদের রেসিপি দেখাবো। আজ আমি স্প্রিং গজা বানিয়ে দেখাবো। এটা আমার সম্পূর্ণ নিজস্ব দেওয়া নাম। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই স্প্রিং গজাটা বানাবো। এটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়েছি, সামান্য জিরে আর কিছু জোয়ান দিয়েছি। এটা সম্পূর্ণ নিজের ব্যাপার, জোয়ান যার ইচ্ছা করবে সে দিতে পারবে। আর সাদা তেল, তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ ময়াম দেওয়াটাই আসল। এই গজাটা বানানোর জন্য ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে, তাহলে খাস্তা হবে। ময়দাটা মেখে নেওয়ার পরে উপরেও তেল দিয়ে অনেকটা টাইম ভিজিয়ে রেখে দিতে হবে। উপরে তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে, তাহলে খুব সুন্দর নরম হবে। এবার লেচি কেটে নিচ্ছি, বড় বড় করে লেচিগুলো করে নিতে হবে, কারণ যেহেতু এগুলো নিমকির মতন করে কাটবো। তারপরে রুটির শেপে এগুলো বেলে নেব। আমি ময়দা দিয়ে বেলে নিয়েছি। থালার উপর ময়দাটা দিয়ে রাখার কারণ এগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না। এগুলো বানিয়ে আমি থালার উপরেই যেহেতু রাখবো। এবার রুটির শেপে বানিয়ে নিয়ে বড় করে বানাবো। তারপর চাকু দিয়ে ঠিক সাইজ করে কেটে নেব, যেমন ইচ্ছা, যার যেমন শেপ দিতে ইচ্ছা করবে সেরকমভাবে। আমি এইভাবে সরু সরু করে লম্বা করে কেটে মাছ দিয়ে সোজাসুজি কেটে নিয়েছি। আর একটু বড় বড় করে কাটবো। এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে আমি হাতের সাহায্যে এগুলো স্প্রিংয়ের মতন জড়িয়ে জড়িয়ে এইভাবে শেপ দিয়েছি। প্রতিটা গজায় এইভাবে আমি হাত দিয়ে স্প্রিংয়ের মতন জড়িয়ে জিরিয়ে বানিয়ে নেব। এইভাবে সব একটা একটা করে থালার উপরে রাখলাম। আগে থেকে ময়দাগুলো দিয়ে রেখেছিলাম যাতে একটার সঙ্গে আর একটা গায়ে লেগে না যায়। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ভালোভাবে তেল গরম হলে এবার একটা একটা করে তেলে ছেড়ে দেব। খুব বেশি একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে ফুলবে না। ময়াম যদি সুন্দর দেওয়া হয় তাহলে গজাগুলো ফুলবেও খুব সুন্দর আর খাস্তাও হবে। কেমন সুন্দর ফুলেছে এগুলো। এইভাবে হালকা হালকা করে ভেজে একটা পাত্রে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। আমার সব গজাগুলো ভাজা হয়ে গেছে। একটা দেখিয়ে দিলাম কেমন খাস্তা হয়েছে। আর অন্যদিকে আমি একটা সেরা বানিয়ে নেব। সেরা বানানোর জন্য কড়াইয়ে জল দিয়ে নিয়েছি আর পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম। তার মধ্যে কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ তাহলে একটা সুন্দর সেন্ট আসে। আর এর চিনির সেরাটা কিন্তু পাতলা রাখলে হবে না, একটু কড়া পাকের করতে হবে। এবার এগুলো যে গজাগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দেব আর হাতা দিয়ে নাড়তে থাকবো। একসঙ্গে সব দেওয়া যাবে না, কারণ তাহলে সেরার সঙ্গে পুরো গজাগুলো মাখানো যাবে না। এইভাবে সব অল্প অল্প করে দিয়ে একসঙ্গে সব মাখিয়ে নেব। সব আমার রেডি হয়ে গেছে। খুব সুন্দর দেখতে হয়েছে, খাস্তাও হয়েছে। এই যে ঠান্ডা হওয়ার পর এইভাবে গায়ে গায়ে সেরাগুলো, এইভাবে মিষ্টির চিনিগুলো এইভাবে গায়ে গায়ে লেগেছে, একদম দোকানের মতন দেখতে লাগছে। তাহলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।